আপনি কি কখনো লক্ষ্য করেছেন কোনো বিবাহিত মহিলা আপনার সাথে কথা বলার সময় হঠাৎ একটু আলাদা হয়ে যায়? চোখের দৃষ্টিটা যেন বেশিক্ষণ থামে, হাসিটা অকারণে একটু বেশি গভীর হয়। কিন্তু আপনি ভাবছেন, না না, ও তো বিবাহিত, এটা কি আমার ভুল ধারণা? বন্ধুরা, সব অনুভূতি মুখে বলা হয় না। কিছু অনুভূতি থাকে নীরব ইঙ্গিতে, আচরণে, চোখের ভাষায়। আজ আমি আপনাকে এমন 3টি লুকানো লক্ষণ বলবো, যেগুলো যদি কোনো বিবাহিত মহিলার আচরণে দেখেন, তাহলে বুঝবেন সে শুধু ভদ্রতা করছে না, সে আপনাকে পছন্দ করছে। তবে সাবধান, এই লক্ষণগুলো বেশিরভাগ মানুষ বোঝেই না, আর এখানেই তারা সবচেয়ে বড় ভুলটা করে বসে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ লক্ষণটাই সবচেয়ে ভয়ঙ্কর আর সবচেয়ে সত্যি। আপনি যদি কখনো মনে করে থাকেন ও কি আমাকে আলাদাভাবে দেখে, তাহলে এই ভিডিও আপনারই জন্যই। নাম্বার 1, সে আপনাকে অপ্রয়োজনীয় গুরুত্ব দেয়। এটা সবচেয়ে সাধারণ কিন্তু সবচেয়ে ভয়ঙ্করভাবে সত্য লক্ষণ। অনেক সময় আপনি বুঝতেই পারেন না, কারণ এই লক্ষণটা খুব শান্ত, খুব নীরব, কিন্তু ভেতরে ভেতরে অনেক কিছু বলে দেয়। কিভাবে বুঝবেন? ধরুন, আপনি এমন কিছু বললেন বা করলেন যেটা অন্য কেউ করলে সে হয়তো গুরুত্বই দিত না, কিন্তু সে দেয়। আপনি একটু দেরিতে রিপ্লাই করলেন, সে লক্ষ্য করে। আপনি মন খারাপ করে আছেন, সে আগে বুঝে ফেলে। আপনি অসুস্থ, সে অপ্রয়োজনীয় খোঁজ নেয়। আপনি হাসলেন, সে আলাদা করে খেয়াল করে। এখানে একটা বিষয় মনে রাখবেন বন্ধুরা, সবাই সবার ব্যাপারে এত খোঁজ রাখে না। ভদ্রতা আর আগ্রহ এর পার্থক্য। ভদ্রতা হলে কথা সংক্ষিপ্ত, নির্দিষ্ট প্রয়োজনেই কথা, অনুভূতি নেই, দায়িত্ব আছে। কিন্তু এখানে যা হয়, কথা অকারণে লম্বা হয়, বিষয় শেষ হলেও কথোপকথন শেষ হয় না। আপনার অনুভূতিকে সে নিজের মতো করে অনুভব করে। সে হয়তো সরাসরি কিছু বলবে না, কারণ সে বিবাহিত, কিন্তু তার আচরণ বারবার বলে দেবে, তুমি আমার কাছে সাধারণ কেউ নও। ছোট ছোট কাজ, কিন্তু গভীর ইঙ্গিত। এই লক্ষণটা বেশিরভাগ মানুষ ইগনোর করে দেয়। যেমন আপনার কথা সে মনে রাখে, যেটা আপনি নিজেই ভুলে গেছেন। আপনি কি পছন্দ করেন, কি অপছন্দ করেন, সে জানে। আপনি কার সাথে কথা বলেন সেটা নিয়ে সে নীরব কৌতূহলী। এগুলো কোনো দায়িত্ব নয় বন্ধু, এগুলো মনোযোগ। আর মনোযোগ কখনোই অকারণে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করতে শুরু করে, সে প্রথমে নিজেকেই বোঝাতে চায়, আমি কিছু করছি না, শুধু একটু কেয়ার করছি। কিন্তু সত্যিটা হলো, অতিরিক্ত কেয়ার মানেই ভেতরের টান। সে হয়তো নিজেও স্বীকার করে না, কিন্তু তার আচরণ ধরা পড়ে যায়। যদি কোনো বিবাহিত মহিলা আপনার কথায় বারবার গুরুত্ব দেয়, আপনার অনুভূতিকে অকারণে গুরুত্ব দেয়, আর আপনাকে বিশেষ মনে করেও চুপ করে থাকে, তাহলে বুঝবেন বন্ধু, এটা শুধু ভদ্রতা নয়, এটা প্রথম লুকানো লক্ষণ। নাম্বার 2, সে আপনাকে নিজের ব্যক্তিগত অনুভূতির জায়গায় ঢুকতে দেয়। এই লক্ষণটা খুব গভীর, কারণ এখানে আর শুধু আচরণ নয়, এখানে জড়িত থাকে বিশ্বাস আর মানসিক টান। কিভাবে শুরু হয়? প্রথমে সে হয়তো সাধারণ কথা বলে, কাজের কথা, সংসারের হালকা গল্প, দৈনন্দিন সমস্যা। কিন্তু ধীরে ধীরে লক্ষ্য করবেন, সে এমন কথা বলতে শুরু করেছে যেগুলো সে সবাইকে বলে না। সে কী ধরনের কথা শেয়ার করে, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ বন্ধু। আজকাল নিজেকে ভালো লাগছে না, কাউকে কিছু বলতে পারি না, মাঝে মাঝে খুব একা লাগে, তোমার সাথে কথা বললে শান্তি পাই। এখানেই থামুন, এটা সাধারণ কথা নয়। একজন বিবাহিত মহিলা নিজের দুর্বল জায়গা যেখানে কাউকে ঢুকতে দেয়, সেখানে সে কাউকে হালকাভাবে নেয় না। কেন এটা বড় লক্ষণ? কারণ মানুষ যার সাথে নিরাপদ বোধ করে, যার কাছে বিচার হওয়ার ভয় নেই, যার সাথে মানসিক কানেকশন অনুভব করে, শুধু তাকেই নিজের ভেতরের কথা বলে। আর আপনি যদি সেই মানুষ হন, তাহলে বুঝবেন আপনি তার কাছে আলাদা। শোনার বোঝার পার্থক্য, সে শুধু কথা বলছে না বন্ধু, সে আপনার কাছে আশ্রয় খুঁজছে। লক্ষ্য করবেন, সে আপনার মতামত জানতে চায়, আপনি কি ভাবেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ। আপনি চুপ থাকলে সে নিজে থেকে কথা শুরু করে। এখানে একটা লাইন খুব কাজে দেবে ভিডিওতে, মানুষ সমস্যা বলে হালকা হতে নয়, মানুষ সমস্যা বলে কাছের হতে। সে কেন আপনাকেই বেশি নেয়? কারণ আপনি তাকে সময় দেন, আপনি তাকে বোঝেন, আপনি তাকে ছোট করেন না। আর সবচেয়ে বড় কথা, সে আপনার সাথে নিজেকে নিজের মতোই হতে পারে।
এই জায়গাটায় ধীরে ধীরে আবেগের রূপ নেয়। একজন বিবাহিত মহিলা যখন বলে এই কথাটা কাউকে বলো না, তখন বুঝবেন বন্ধু আপনি আর সাধারণ কেউ নেই। এই বিশ্বাসটাই ভবিষ্যতে অনেক বড় অনুভূতির জন্ম দেয়। যদি কোনো বিবাহিত মহিলা নিজের কষ্ট, ভয়, একাকিত্ব আপনার সাথে শেয়ার করে, আপনার কথায় সান্ত্বনা খুঁজে পায়, তাহলে মনে রাখবেন বন্ধু এটা দ্বিতীয় লুকানো লক্ষণ। মানসিকভাবে সে আপনার কাছাকাছি চলে এসেছে। নাম্বার 3, সে ধীরে ধীরে সীমার রেখা ঝাপসা করে ফেলে। এই লক্ষণটা খুব সূক্ষ্মভাবে শুরু হয়, হঠাৎ করে নয়, আস্তে আস্তে। আর এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে, কারণ তারা ভাবে এ তো এমন কিছু না, কিন্তু আসলে এমন কিছু না থেকেই বড় কিছু শুরু হয়। কিভাবে লক্ষণটা ধরা পড়ে? প্রথমে যেটা হয়, কথা বলার সময় একটু বেশি সময় নেয়। আগে যেটা বলতো না এখন সেটা বলছে। আচরণে হালকা পরিবর্তন আসে। তারপর লক্ষ্য করবেন সে আপনাকে এমন কথা বলছে যেগুলো বলার আগে একবার ভাবা উচিত। আপনার প্রশংসা একটু বেশি করছে, আপনার উপস্থিতি সে আগের চেয়ে বেশি চাইছে। এখানে সীমারেখা নড়তে শুরু করে। সীমা মানে শুধু শারীরিক নয় বন্ধু, মানসিক সীমাও একটা জিনিস। যেমন তুমি না থাকলে দিনটা ভালো যায় না, তোমার কথায় আগে মনে পড়ে, তুমি বুঝতে পারো আর কেউ পারে না। এই কথাগুলো নিরীহ শুনলেও এগুলো ইমোশনাল ডিমপ্রিন্ট তৈরি করে। সে কেন এমন করে? সে ভেতরে ভেতরে টান অনুভব করছে, কিন্তু নিজেকে বোঝাচ্ছে আমি কিছু করছি না। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ লাইন আছে। মানুষ যখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তখনই সে সবচেয়ে বেশি সীমা ভাঙে। ছোট ছোট আচরণ, বড় ইঙ্গিত, এই লক্ষণগুলো আলাদা করে দেখলে কিছু না, কিন্তু একসাথে হলে ছবি পরিষ্কার হয়। আপনি কথা না বললে সে অস্থির হয়। আপনার অন্য কারোর সাথে ঘনিষ্ঠতা সে পছন্দ করে না। সে চায় আপনি শুধু তার থাকুন। সে আপনার সময়ের উপর অধিকার বোধ করে। এটার কেয়ার না বন্ধু, এটা দাবির দিকে এগোচ্ছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন, সে হয়তো কখনো বলবেই না আমি তোমাকে পছন্দ করি, কিন্তু তার আচরণ এমন হবে যেন আপনি তার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটাই সবচেয়ে বড় সংকেত। একজন বিবাহিত মহিলা যখন নিজের জীবনের সীমার বাইরে এসে কারো প্রতি আলাদা অধিকার বোধ দেখায়, তখন বুঝতে হবে অনুভূতিটা আর শুধু মাথার ভেতরে নেই, আচরণেও চলে এসেছে। যদি কোনো বিবাহিত মহিলা আপনার সাথে সীমার দেয়ালটা ধীরে ধীরে কমিয়ে ফেলে, আপনার উপস্থিতিকে প্রয়োজন বানিয়ে ফেলে আর আপনাকে হারানোর ভয় দেখায়, তাহলে মনে রাখবেন বন্ধু এটাই তৃতীয় সবচেয়ে বিপজ্জনক লুকানো লক্ষণ। কারণ এখান থেকেই গল্পটা সবচেয়ে জটিল মোড় নেয়। বন্ধুরা, এখন একটা খুব জরুরি কথা বলি, যেটা বেশিরভাগ ভিডিও বলে না, কিন্তু বলা দরকার। আপনি আজ যে 3টা লক্ষণ শুনলেন, সেগুলো কোনো গল্প নয়, এগুলো বাস্তব জীবনের নীরব সত্য। কিন্তু প্রশ্ন হলো, এই লক্ষণগুলো দেখলেই কি খুশি হওয়া উচিত, নাকি একটু থামা উচিত? সত্যিটা একটু কঠিন, কিন্তু শোনা দরকার। একজন বিবাহিত মহিলা যখন কারো প্রতি এমন অনুভূতি দেখাতে শুরু করে, তখন মনে রাখবেন সে শুধু আপনার জীবনে ঢুকছে না, সে নিজের জীবন থেকেও ধীরে ধীরে বেরিয়ে আসে। এটা তার জন্যও সহজ না, আপনার জন্যও না। কারণ এখানে আছে সংসার, আছে দায়িত্ব, আছে সামাজিক বাস্তবতা। আর সবচেয়ে বড় কথা, অনেক মানুষের অনুভূতি আপনি যদি বুঝেও না বোঝার ভান করেন, অনেক মানুষ ভাবে আমি তো কিছু করছি না, ওই তো শুরু করেছে, আমি তো নির্দোষ। কিন্তু বন্ধু, নীরব সম্মতিও এক ধরনের সিদ্ধান্ত। আপনি যদি জানেন সে আপনার দিকে টান অনুভব করছে আর তবুও আপনি সীমা না টেনেন, তাহলে ধীরে ধীরে একটা সম্পর্ক নয়, অনেকগুলো জীবন জড়িয়ে পড়ে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা কোথায় জানেন? যখন দুজনেই বলে আমরা কিছু করছি না, কিন্তু কথা ছাড়া দিন চলে না, না বললেও অধিকার বোধ হয়, দূরে গেলে কষ্ট হয়। এখানেই মানুষ সবচেয়ে বড় ভুল করে, কারণ তখন আর কেউ নিজেকে থামাতে পারে না। আবেগ খারাপ না, সিদ্ধান্ত ভুল হয়। ভালো লাগা কোনো অপরাধ নয় বন্ধু, আকর্ষণ হওয়াটাও মানুষ হওয়ার অংশ। কিন্তু প্রশ্ন হলো, আপনি সেটা কোন দিকে নিয়ে যাচ্ছেন? এক মুহূর্তের আবেগ কখনো কখনো সারা জীবনের আফসোস বানিয়ে দেয়। নিজের কাছে একটা প্রশ্ন রাখুন, আজ না হয় ভালো লাগছে, কাল কি হবে? আপনি কি প্রস্তুত নিজের জীবন জটিল করতে, আরেকটা পরিবারের শান্তি নষ্ট করতে, নিজেকে সারা জীবন প্রশ্ন করতে আমি ঠিক করেছিলাম তো? এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওর কমেন্টে নয়, নিজের মনেই খুঁজতে হয়। মনে রাখবেন বন্ধু, যেখানে সীমা থাকা দরকার সেখানে আবেগ ঢুকলে চেষ্টা কখনো সুন্দর হয় না। সব টান ভালো না, সব ভালো লাগা ধরে রাখা উচিত না। আপনি যদি বুঝতে পারেন কেউ ধীরে ধীরে আপনার জীবনে একটু ভুল জায়গা দখল করছে, তাহলে সবচেয়ে সাহসী কাজ হলো
এক ধাপ পিছিয়ে আসা, কারণ নিজেকে সামলাতে পারাটাই সবচেয়ে বড় শক্তি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কারো অনুভূতিকে আগুন দেওয়া নয়, বাস্তবতা দেখানো, যেন আপনি আবেগে না ভেসে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। ভিডিওটা যদি আপনাকে 1 মিনিটের জন্য ভাবিয়ে থাকে, তাহলে মনে করবেন এই ভিডিও তার কাজটা করেছে।